দেখো, উইন্ডোজ তো এমনিতেই খুব হিট প্রোডাকশন দিতে, মানে হিট মেশিন আর কি। কিন্তু আমি উইন্ডোজে এই প্রথম কাজ করছি। শিবপ্রসাদের সাথে আমার বন্ধুত্ব 1991 সাল থেকে শুরু, কাজেই 36 বছর। এই দীর্ঘদিন বাদে আজকে যে ছবিটা রিলিজ করতে, মানে এই সামনে যে 29 তারিখ ছবিটা রিলিজ করতে যাচ্ছে, এতদিন বাদে যে কাজ করছি সেই অপেক্ষা করাটা সাকসেসফুল। কারণ আমার চরিত্রটা অসম্ভব মিষ্টি এবং একবারে মানুষের পছন্দ হয়ে যাওয়ার মতো ক্যারেক্টার। তার বড় একটা জায়গা হচ্ছে, একটা থ্রিলারের মধ্যে আমার চরিত্রটা খুব বড় একটা রিলিফ নিয়ে আসে। মজার জায়গা রয়েছে, কমেডি রয়েছে, আমার করতে খুব ভালো লেগেছে। আর বিভিন্ন কারণে এই ছবিটা আমার কাছে খুব প্রিয়। তার কারণ আমি প্রথম যখন যে ছবিতে কাজ করেছিলাম, হুইলচেয়ার, তপন সিনহার ছবি, সেখানে অর্জুনদা নায়ক ছিলেন, আমি সেখানে জুনিয়র আর্টিস্ট। 36 বছর বাদে অর্জুনদার সাথে কাজ করছি, 26 বছর বাদে সোহিনীর সাথে কাজ করছি, পারমিতার একদিনে আমরা মানে ভাই বোন করেছি, এবং শিবুর সাথেও 36 বছর বাদে কাজ। সব মিলিয়ে এটা একটা মানে আমার দারুণ জার্নি। এবং এতজন চমৎকার অভিনেতা অভিনেত্রী রয়েছেন, জয়ের এত চমৎকার সুর রয়েছে, সব মিলিয়ে মানে আমি যেভাবে উপভোগ করেছি, আমার ধারণা দর্শক তার থেকেও অনেক অনেক বেশি এনজয় করবে এই ছবিটা দেখতে গিয়ে। কারণ থ্রিলার বাঙালি সবসময় পছন্দ করে, আর মার্ডার মিস্ট্রির তো সবসময় আবেদন যেটা রয়েছে সেটা একদম চেটেপুটে খাবে আর কি সবাই। ওকে, তো তোমার যেমনি অনেক রকমের কাজ আমরা দর্শকরা দেখেছি, একটা টাইমে তো মানে তোমার মতো একটা, মানে তোমার নাম শুনলেই একটা টাইমে আমাদের ঘরে ঘরে হতো মিরাক্কেল মানেই রজতবোদা। তো এরকম যে কমেডি কাজ নিয়ে তুমি এত পপুলার হয়েছিলে বা অন্যরকম কাজ, তো এই কাজটা কি কোনোভাবে ওইগুলোর থেকে আলাদা? প্রত্যেকটা কাজ প্রত্যেকটার থেকে আলাদা, কোনো দুটো কাজ একরকম হয় না। কারণ গল্প আলাদা, চরিত্র আলাদা, চারপাশের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা আলাদা, সব মিলিয়ে সেগুলোর ধরন তো আলাদা হয় বটেই। আরও চেষ্টা থাকে, যদি একরকম হয়ে যাওয়ার চান্সও থাকে তাহলেও অভিনেতার দায়িত্ব থাকে, এবং সবথেকে বড় কথা হচ্ছে নির্দেশকদেরও একটা বড় ভূমিকা থাকে সেটাকে আলাদাভাবে গড়ে তোলার। তা শিবু আমায় দীর্ঘদিন ধরে চেনে, নন্দিতাদি অনেক দিন ধরে আমার কাজ দেখছেন, এবং আমি ওনাদের এতদিন ধরে কাজ দেখে আসছি। সব মিলিয়ে যেভাবেই চরিত্রটাকে ওনারা আমাকে গড়বার সুযোগ দিয়েছেন, যেভাবে আমাকে অনেকটাই স্বাধীনতা দিয়েছেন আমার চরিত্র নিয়ে কাজ করার, তাতে আমার ধারণা দর্শক আবার নতুন কিছু তো পাবে বটেই। তো দর্শকদেরকে কি বলতে চাইবে যে দর্শকদের কেন এই মুভিটা দেখা উচিত? আচ্ছা, এটা না, ভালো সিনেমা দর্শক দেখতে পছন্দ করেন, তারা থ্রিলার দেখতে পছন্দ করেন। এবং আমার এই ছবিটার ইউএসপি কি, এটা ওরকমভাবে বলতে গেলে মনে হয় স্পেশালিটি সম্বন্ধে 4টে ব্যাপার বলতে গিয়ে মনে হয় গুঁড়ো সাবান বেচতে বেরিয়েছি। তা নয় যে এই জন্যে এটা কিনুন, এই জন্যে অন্য সব গুঁড়ো সাবানের থেকে এটা আলাদা, তা তো নয়। বিভিন্ন সময় লাভ স্টোরি এসছে, ববি এসছে, বেতাব এসছে, এক দুজেকে নিয়ে এসছে, সবকটাই লাভ স্টোরি, সবকটাই হিট করেছে। কাজেই ভালোভাবে যদি ছবি বানানো হয়, এবং এগুলো আরবান কমার্শিয়াল ছবি, দর্শক সবসময় এই ছবি গ্রহণ করার জন্য মুখিয়ে থাকেন। উইন্ডোজ দর্শকের পালস বোঝে যে দর্শক কিভাবে একটা ছবিকে গ্রহণ করতে পারে, এবং এতজনের একটা মানে অভিনেতার একটা অনসম্বল কাস্টিং রয়েছে, সবার একটা প্রচেষ্টা রয়েছে, এত চমৎকার গানের সুর রয়েছে, নিশ্চয়ই সবাই খুব পছন্দ করবেন। ওকে ওকে, তো এবার মানে আমি বলবো যে এটা নিশ্চয়ই আমরা যেরকম বলি না যে সেলস, যে গুঁড়ো সাবান এটা কিনুন, এটা ওরকম নয়, তো এটা অ্যাকচুয়ালি জেনুইনলি ইজ আ মুভি উইচ উইল মেক দ্য অডিয়েন্স প্লিজ। নিশ্চয়ই দর্শককে বলবো, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমা, বাংলা বই পড়ুন, এবং ভালো বাংলা ছবি আপনাদের দেখতে ভাল লাগলে এমনিতেই আপনারা নিশ্চয়ই অন্যকে বলবেন এটা দেখতে। কারণ যে আনন্দ আপনারা পেয়েছেন, আমি এখনও বিশ্বাস করি সবাই সবার সাথে সেই ভালো লাগাটা শেয়ার করে নিতে চাইবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ।